যুবক ভাইরা, বৃদ্ধ বাজানরা, গুনাহ করতে করতে কাঁচা দাড়ি গুনাহ পাকা হয়ে গেল, শরীরের ভিতরে চামড়ার ভিতরে গোস মাইরা গেল, দাঁত গুনাহ পইরা বোকরা হয়ে গেল, কিন্তু তোমার আমার ইমান গুলো ঠিক না। এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন? হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করব। কে কে পারবেন? হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখেন, গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ মোদের সবার গুনাহ খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান একটু চোখ খোলা বন্ধ কইরা বসো, একটু মুরাকাবা কইরা বসো। এই জান্নাতের বাগান কিন্তু আগামীকাল পাবা না, এখনো সময় আছে। বাজান চোখ খোলা বন্ধ করো। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চোখ আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, আমার পুলসিরাতের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, চোখ খোলা বন্ধ করো, মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন, জীবন অনেক বড় বড় গুনাহ করছি। তোমার গুনার কথা তোমার মায় জানে না, তোমার বাবাও জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, কেউ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দাও আল্লাহ। যদি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলার দরবারে খাস তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোকে মাফ না কইরা পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান সবাই চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন, এত সম্পদ আমি কার জন্য কামাই করলাম? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে, মা গো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলবো, সন্তানেরা, কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজান, এত সম্পদ কার জন্য কামাই করো? বাজান, কোন দুনিয়ার পাগল হইছ? আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজল কর্মে করতে পারেন, মাফি সাকসেস হইয়া যাইবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগান, নারায়ে তাকবীর। আজকে যাই বলবেন, আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, মানুষের বাড়ি বদলা দিয়া কাজ কইরা তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা, এত কষ্ট কইরা রোদ্রের ভিতরে পিঠটারে পোড়াইয়া মানুষের বাড়ি হালাল হারাম মিলিয়ে জিলায় কাজ কইরা তোদেরকে আমি খাওয়াইছি, বাবা, মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না।
বাজান আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণের, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান চক্ষুরা বন্ধ করে মুরাকাবা কইরা বস, আর মন রে বুঝো রে মন, এত সম্পদ কার জন্য কামাই করছ? কোন ছেলের জন্য কামাই করলা? কোন মেয়ের জন্য কামাই করলা? মৃত্যুর পরে লাশটাকে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি তোমাকে জায়গা দেবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি না পার মানবে না বাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। একটা নয়, দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খাদরা। নাফরমানের কবরে ৯৯টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দেন। ওই কবরে মাটির দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, চাপের জোরে নাফরমানের হাড্ডিগুনা মটমট কইরা ভাইঙ্গন্ন পাজরের সঙ্গে মিশা যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দেন। ওই জাহান্নামের আগুন আইসা কবরখানা বইরা যাবে। এ বাজান, কোন দুনিয়ার পাগল হইছ? কোন সম্মানের পাগল হইছ? কোন সম্পদের পাগল হইছ? যদি না পার মানবে না বাজে হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। কিয়ামতের ময়দান আমার মাওলা যখন না ফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোরদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দলেরা, হে বেনামাজির দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যায়। তখন নাফরমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে। বাজান, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই নাফরমান বেনামাজির গলা টাস টাস কইরা জায়গা যাইবে। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান, ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে বাজান, দুনিয়ার কোন মানুষের সহ্য করার ক্ষমতা নাই। ওই নাফরমান জাহান্নামের আগুনে বইসা চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা কবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দেছ, তোর বাবার যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তুই দুনিয়া থাকা অবস্থায় আমি মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, এখন একবার না, দুইবার না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। সিল্লাবার ডাক দেন আল্লাহ। এই দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দাও, নারায় তাকবীর। আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো, মালিক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজা হাত উঠাইছে। আয় আল্লাহ, হক্কানি আলেমদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, নাবালক বাচ্চাদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ হাতের উসিলা করে মোদের সবার গুনাহ খাতা মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল,
তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ। আমার মাওলা কয় মান আতানি আমসি আতাইতু হাররামা। হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আয়। যেই বান্দা বান্দা আমার মাওলার দিকে এক পাক পাক কইরা গায়, আমার মাওলার রহমত দর দিয়া যায়। ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগানা দিয়া পারে না। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আপনার ভয় জাহান্নামের ভয় মোদের কলবের ভিতরে পয়দা করে দেন। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কি যে উপায় হবে আমার মরণে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায় হবে আমার মিজানে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। শেষবারের মতো গুনাহ মাফের জন্য হাত জাগান নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যারা বৈশা রইল, আপনি কান থেকে কাউকে খালি ফেরত দিও না।